তিন্নিকে নিয়ে উৎসব এবার ঝাঁপির সাথে পার্কে ঘুরতে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তিন্নি তার মা বাবার ছবিটা দেখিয়ে ঝাঁপিকে বলতে লাগলো, মা তুমি কেন এতদিন বলনি যে বন্ধুই আমার বাবা? ঝাঁপি তখন বলতে লাগলো, তিন্নি তুমি ভুল ভাবছো, বন্ধু তোমার বাবা নয়, দেখতে তোমার বাবার মতো। ওই মানুষটা আর তোমার বাবা সম্পূর্ণ আলাদা। কিন্তু তিন্নি কিছুই বুঝতে চায় না। তিন্নি তখন বলতে লাগলো, তুমি যাই কিছু বলো না কেন, বন্ধুই যে আমার বাবা সেটা আমি বুঝতে পারছি। তারপরে ঝাঁপি বলতে লাগলো, শুনো আমি তোমাকে অনেকবার বলেছিলাম আমার প্রয়োজনীয় জিনিসে তোমাকে হাত না দিতে, তারপরও তুমি কেন হাতটা দিতে গেলে? এইদিকে উৎসব বাড়িতে বারবার ভাবতে থাকে তার স্ত্রী সোহাগের কথা। সোহাগে বলেছিল যে সে নাকি তার সন্তানা তার প্রতি কোনো খেয়াল রাখে না, এমনকি কোনো সময়ই দেয় না। এই কথাগুলি যখন ভাবছিল তখন তুর্না ফোনে কথা বলতে বলতে উৎসবের ঘরে চলে আসে। উৎসব তখন বলতে লাগলো, কি বলতে এখানে এসেছো বলো ফলো। তখনই তুর্না বলতে লাগলো, জরুরি মিটিংটা তো ক্যান্সেল করে দিয়েছিলে, আমি অনেক কষ্টে ম্যানেজ করেছি, এখন আমাদেরকে পরশুদিন আবার সেই দিল্লি গিয়ে সেই মিটিংটা অ্যাটেন্ড করতে হবে, না হলে প্রজেক্টটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। উৎসব তখন বলতে লাগলো, ম্যানেজ যেহেতু করে ফেলেছো তাহলে এখান থেকে যাও, আমার না এইসব কথা আর বলতে ভালো লাগছে না, দেখতেই তো পারছো আমার মানসিক অবস্থা কেমন। তখন তুর্না বলতে লাগলো, শুনো উৎসব, তোমাকে একটা কথা বলে রাখি, তুমি বারবার আর কেন এইভাবে রাগারাগি করো আমার সাথে? আর তুমি এখনো তিন্নির জন্য ভাবো? তখনই উৎসব বলতে লাগলো, হ্যাঁ আমি তিন্নির কথা ভাবি। তিন্নি যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু দিল্লি যেতে পারবো না। তুর্না তখন বলতে লাগলো, শোনো তোমাকে একটা কথা বলি, তিন্নি হলো আরেকটা সন্তান। ওর বাবা আছে, ওর বাবা যখন ফিরে আসবে, ওর বাবা এসে ওর ওর জায়গাটা দখল করবে, তখন তুমি কি সেটা মেনে নিতে পারবে? অন্যের সন্তানকে আগলে রেখে কি নিজের সন্তানের দুঃখ ভুলা যায়? এই কথা শুনলে উৎসবের মনে প্রচণ্ড কষ্ট হতে থাকে। এদিকে তিন্নি বারবার তার মার হাত চেপে ধরে বলতে লাগলো, ও মামা, তোমাকে আমি একটা কথা বলি, এই কিন্তু কিছুতে যাবি কোনো কথা শুনতে চায় না। যাবি তখন বলতে লাগলো, তুমি আমার ডয়ারে হাত দিয়েছো কেন? তোমাকে তো বলেছি কারো কোনো জিনিস ধরার আগে তার থেকে পারমিশন নিতে। আমাকে না বলে কথাটা বলেছো, আমার কিন্তু এখন প্রচণ্ড রাগ হচ্ছে। আমি কিন্তু তোমার সাথে বাড়াবাড়ি করব না, খাবারটা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এইদিকে উৎসব ভাবতে থাকে, তুর্না তখন এমনভাবে ওকে বলতে থাকে যে তিন্নির বাবা তিন্নির জন্য সব কিছু, পরের সন্তানকে আগলে রেখে কখনো নিজের সন্তানের দুঃখ ভোলা যায় না। তখন উৎসব এতটাই কষ্ট পায় যে উৎসবের মনটা খারাপ হয়ে যায়। এদিকে তুর্না তো মনে মনে খুশি হয়ে বলতে লাগলো, তীরটা না একদম ঠিক জায়গায় বিঁধেছে। উৎসব তখন বলতে লাগলো, তুর্না তুমি ঠিক কথাই বলেছো, আমি দিল্লি যাব, তুমি টিকিট কাটার ব্যবস্থা করো। তখনই তুর্না প্রচণ্ড খুশি হয়ে বলতে লাগলো, এই তো আমি ওই তিন্নি মেয়েটাকে কিছুতে তোমার জীবনে আসতে দেবো না। ডিএনএ টেস্ট তো আমি জানি, রিপোর্টটা আমার হাতে এসে গেছে। ওই যে তোমার হারিয়ে যাওয়া পুপুল, সেটা আমি জেনে গেছি, কিন্তু ও কী করে ঝাঁপির কাছে গিয়ে পৌঁছলো সেটা বুঝতে পারিনি। আর ওর জন্য ঝাঁপি তোমার কাছাকাছি আসার চেষ্টা করছে। আমি তিন্নিকে তো চিরতরে তোমার জীবন থেকে সরিয়ে দেব, তারপর ঝাঁপিকেও তোমার জীবন থেকে সরিয়ে দেব। ঝাঁপি তিন্নি কাউকে আমি তোমার জীবনে আসতে দেব না, তার জন্য যাই কিছু করতে হয় আমি করব। এদিকে উৎসবের কথা বলা হয়ে গেল। উৎসব তখন বলতে লাগলো, ঠিক আছে আমি এখন একটু বিশ্রাম নেব, আমার না একদম ভালো লাগছে না। তুর্না তখন বলতে লাগলো, ঠিক আছে উৎসব, আমি তাহলে টিকিটের ব্যবস্থা করছি, পরশুদিন তাহলে ফাইনাল, আমরা দুজন দিল্লি যাচ্ছি মিটিং করতে। তখন উৎসব বলতে লাগলো, হ্যাঁ বলছি তো, এক কথা আর কয়বার বলতে হবে? এই বললে উৎসব রেগে যখন ঘর থেকে বেরিয়ে যায়, তুর্না তো খুশিতে লাফাতে থাকে আর বলতে লাগলো, সে ফাইনালি আমার প্ল্যান সাকসেস হয়ে গেল। অন্যদিকে দেখা যায় স্কুলের ম্যাম খুব সুন্দর করে ছড়া বলতে থাকে আর সমস্ত স্টুডেন্টরা সেখানে খুব খুশি হয়ে ওদের সাথে ছড়া বলতে থাকে। আর তখন সেই মুহূর্তে স্কুলে চলে এসে ঝাঁপিকে আরেকজন মিস দেখে বলতে লাগলো, ঝাঁপি সরকার আপনি? ঝাঁপি তখন বলতে লাগলো, আমার মেয়েটা না ওষুধটা ভুলে খেয়ে আসেনি, তাই আমি ওষুধটা দিতে এখানে এসেছি। শুনতেই তো পেয়েছেন, মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থ হয়েছিল। তখন বলতে লাগলো, এত তাড়াতাড়ি ওকে স্কুলে পাঠানোর কী দরকার ছিল? যাবি তখন বলতে লাগলো, মেয়েটা কতটা চঞ্চল সেটা তো আপনারা জানেন। হ্যাঁ, ও না বায়না ধরেছে স্কুলে আসবে, তাই আর আমি না করতে পারলাম না। প্লিজ ওষুধটা আপনি দিয়ে দেবেন ওকে। মিস তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ ওরা আমাদের স্কুলে আছে ততক্ষণ পর্যন্ত না ওরা আমাদের সন্তানের মতো, আমি ঠিক সময় মতো ওষুধটা দিয়ে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। তবে ও কালকে আমাদের স্কুল থেকে এক জায়গায় সবাইকে সুন্দরপুর ক্যাম্পিংয়ে নিয়ে যাওয়া হবে, সেখানে কিন্তু আপনাকেও যেতে হবে আপনার মেয়ের সাথে।
তারপরে মিস এসে সেই ওষুধটা তিন্নির ক্লাস যে টিচার তার হাতে দিয়ে দেয়। এদিকে টিচার যখন সবার মা-বাবার নাম লিখতে থাকে তখনই হঠাৎ করে অরিন্দম নামে একজন বলে উঠে, "তিন্নির বাবা নেই, তাহলে তিন্নি কি করে যাবে?" ম্যাম তখন প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "এসব কথা আর কোনোদিন বলবে না।" তিন্নি তখন বলতে লাগলো, "ম্যাম আমি যাবো। আমার মাও যাবে আর আমার বাবাও যাবে।" ম্যাম তো রীতিমতো চমকে যায় তিন্নির কথা শুনে। বলতে লাগলো, "তোমার বাবা?" তখন বলতে লাগলো, "আমার বাবা না ফিরে এসেছে। আমার বাবার নাম হলো উৎসব রায়চৌধুরী। আপনাদের বিশ্বাস হচ্ছে না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।" এই বলে সেই ছবিটা এনে দেখিয়ে দেয় ম্যামকে। আর এমনকি কলেজ সে তাদের ক্লাসের যতগুলি ফ্রেন্ড ছিল সবাইকে একে, একে দেখিয়ে দেয়। আর বলতে লাগলো, "তোরা দেখতে পেয়েছিস? এটা হলো আমার বাবা।" একজন তখন বলে উঠে, "তুই তো ঠিক তোর বাবার মতো হয়েছিস।" তিনি তখন বলতে লাগলো, "আমি তো আমার বাবার প্রিন্সেস, তাই আমি আমার বাবার মতো হয়েছি।" এইদিকে উৎসব দিল্লি যাওয়ার জন্য রেডি হতে থাকে আর তখনই সেই মুহূর্তে উৎসবের ফোনে ফোন আসে। উৎসব তখন আহিরকে বলতে লাগলো ফোনটা রিসিভ করার জন্য। আর ফোন রিসিভ করলে স্কুলের টিচার তখন বলতে লাগলো, "আপনি তো ধানেশ্বরী বাবা, কালকে আমাদের স্কুল থেকে সুন্দরপুর একটা ক্যাম্পিংয়ে নিয়ে যাওয়া হবে।" উৎসব রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, "আপনি কি বলছেন? কার কথা বলছেন?" তখন বলতে লাগলো, "আরে ঝাঁপির সরকারের মেয়ে যে ধানেশ্বরী সরকার।" তখন উৎসব বলতে লাগলো, "ও তিন্নি? ওর নিকনেম কি তিন্নি?" তখন ম্যাম বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, ওর নিকনেম তিন্নি। আপনি বাবা হয়ে ওর আসল নামটাই জানেন না?" উৎসব তখন বলতে লাগলো, "সত্যিই তো, আমার তো তিন্নির আসল নাম কি সেটাই জানা হলো না।" তখন বলতে লাগলো, "আপনার মেয়ে স্কুলে আপনার নামটা বলেছে, আপনিও নাকি যাবেন ওর সাথে। আসলে এতদিন পর্যন্ত ওর বাবা ছিল না তো, ওর বাবা ছিল না, ওর মনটা খুব খারাপ ছিল। আর সমস্ত ফ্রেন্ডরা ওকে বিভিন্ন ধরনের কথা শোনাতো। বুঝতেই তো পারছেন বাচ্চার মনের উপর কতটা এফেক্ট পড়ে। আর এখন যখন আপনি ফিরে এসেছেন, তাই ও খুশিতে আমাদেরকে আপনার নাম এমনকি আপনার ফোন নাম্বারটা দিয়েছে। সেইজন্যই তো আমি আপনাদের সাথে যোগাযোগ করছি। আসলে এই বিষয়ে ঝাঁপি সরকার কিছুই জানে না। আপনি যদি কোনো অসুবিধা থাকে আপনি যেতে না চান তাহলে আমরা জাভি সরকারের সাথে কথা বলে দেখতে পারি।" উৎসব তখন বলতে লাগলো, "না, না ঠিক আছে ম্যাডাম, আমি যাবো। আমার কোনো অসুবিধা নেই।" কারণ উৎসবের তখন মনে পড়ে যায় ডাক্তার বলেছিল এখনো তিন্নি সুস্থ না। আর তিন্নি যেহেতু এখনো সুস্থ না তাই তিন্নির মনের উপর যদি কোনো প্রেশার পড়ে তাহলে আরো ও ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন উৎসব আহিরকে বলতে লাগলো, "আহির আমি কি রাজি হয়ে ভুল করলাম?" আহির তখন বলতে লাগলো, "না, না।" উৎসব তখন বলতে লাগলো, "কেন তিন্নি হঠাৎ করে এ ওর বাবার জায়গায় আমার নামটা দিয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি ওর মায়ের মতো হয়েছে? না, না এত ছোট বাচ্চা ও কি করে এত কিছু ও বলবে? কেন এই কাজটা করছে?" আহির তখন বলতে লাগলো, "উৎসব দা তুমি কি ভাবছো আমি বুঝতে পারছি। আরে ওর এতদিন বাবা ছিল না তো সেইজন্য।" তখন টিচার বলতে লাগলো, "হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আসলে আপনার মেয়ে এতদিন বাবা ছিল না, মনটা খুব খারাপ করে থাকতো স্কুলে। আজকে হঠাৎ করে ওর মনটা খুব ভালো হয়ে গেছে। আর ও আমাদের সবাইকে আপনারা জাপি সরকারের ছবিও